বলছি তোমার নামে টাকা তোলার অভিযোগ, কি বলবো এই বিষয় নিয়ে? আমার নামে স্যার আমি এগুলো কিছু জানি না। অভিযোগ করছে তোমার নামে টাকা তোলার অভিযোগ। হ্যাঁ, তুমি কোন দল করো? আমি কিছুই করি না। তুমি কি তৃণমূল করতা? তৃণমূল ওগুলো কিছু জানি না। আমি আগে সব তৃণমূলের মধ্যে জানতো, কিন্তু আমি এগুলো জানি না। তুমি বলে ছাত্র পরিষদের নেতা বলে তুমি? না কোন পার্টি করো? তৃণমূল করো? না, টাকা তোলার অভিযোগ আছে তোমার নামে। আমার নামে না, এগুলো সব আমাকে এরকম সাহায্য করাচ্ছে। বললো কেন সব সেটা এখন জানিনি, জানতে পারিনি। ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে কি যে লোক কোনো সিন্ডিকেট চালাচ্ছে, তুলাবাজি করছে, অবৈধভাবে কার্যকলাপ সঙ্গে যুক্ত আছে, ওনাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আর এরকম যে লোক আগে ইনভলভ ছিল বা নতুন যদি ইনভলভ হবে তো কারোর বিরুদ্ধে কোনো ছাড় নেই, আইনগতভাবে ওনাদের বিরুদ্ধে এর বিরুদ্ধে কি অভিযোগ সাহেব, কি অ্যালিগেশন? এনারা যে সিন্ডিকেট, টোটো সিন্ডিকেট বা এসব ছিল ওখান থেকে টাকা তোলায়। সেই কি কোনো পলিটিক্যাল কোনো পলিটিক্যাল পলিটিক্যাল বা আছে কি না, সিন্ডিকেট থেকে তোলাবাজি করে আমার চোখের ও যে তোলাবাজ আছে এটাই আমি এটাকে অভিযোগ হয়েছিল কারণ না পুলিশ এনার বিরুদ্ধে অভিযোগ। স্যার শহরে যে পৌরসভা যে পার্কিংগুলো আছে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন, কী রিস্ট্রিকশন দিয়ে আছে? স্পেসিফিক কমপ্লেন আসবে বা কি কোনো রকম কোনো অভিযোগ হবে আমরা খতিয়ে দেখবো আর ওনাদের বিরুদ্ধে আইন। দেখুন, কেউ যদি তোলে আর তাকে যদি মানুষ ধরে বা পুলিশ ধরে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। সে কেন তুলছে, কে করছে, কাজ তুলছে। এখন তো বিজেপি সরকার এসছে, তারাই ব্যবস্থা নেবে। সব কেসে তৃণমূল মনে করা আপনার, কারণ তৃণমূল কংগ্রেস কোনোদিন কোন তোলাবাড়িকে প্রশ্রয় দেয়নি আর করেও নি। যারা করছে, যাদেরকে পুলিশ ধরছে, তাদের উপরে অ্যাকশন পুলিশ নেবে, তদন্ত করবে, আইনত ব্যবস্থা নেবে। এখন নতুন সরকার এসছে, নতুন সরকার এগুলো দেখবে। সে কে আছে, সে কোন দল করে না কি করে, সে তদন্ত করে বোঝা যাবে। আমরা চাই সঠিক তদন্ত হোক আর এগুলো বন্ধ হোক। বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। তৃণমূলের অবস্থাটা এটাই। এরা হচ্ছে এতদিন ধরে তোলাবাজি করেছে, কাটমানি করেছে, সিন্ডিকেট রাজ চালিয়েছে। এরা সমস্ত চোর। এরা এমন সব চোর, এদের হচ্ছে যে দোকান কাটা চোর। এদের চোর চোর বললেও এদের লজ্জা করে না। এতদিন ধরে মানুষ এত চিৎকার চেঁচামেচি করেছে, চোর যাচ্ছে, কিন্তু ওরা পাল্টা ওই সমস্ত যারা এগুলো বলেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসিয়েছে। এতদিন পুলিশকে ব্যবহার করেছে, দলদাস পাচাটা যে সমস্ত পুলিশগুলো ছিল চটিজেতা, এরা সব ওদের পক্ষে কাজ করেছে। তা এখন তারপরেও ওরা চেষ্টা করছে যে যখন এখানে পশ্চিমবঙ্গে একটা সরকার হয়েছে, যে সরকার হচ্ছে এই তোলাবাজি, কাটমানি বা এই ধরনের যে চুরি, ছিনতাই, মানুষের সমস্ত কিছু লুট করা, এই সরকার মানবে না কখনো। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি পরিষ্কার করে বলেছেন, যারা চোর, যারা চুরি করেছে, যারা এই সমস্ত এতদিন ধরে যারা সমস্ত কিছু লুট করেছে, তারা কেউ রেহাই পাবে না। আমাদের দেশের প্রধানমন্ত্রীও বলেছেন, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি বারবার বলেছেন যে চোর যারা আছে তারা যেখানেই থাকুক, পাতালে থাকলেও তাদের খুঁজে বের করে তাদের সবাইকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে। তাদের জায়গা হচ্ছে জেলখানা। এখন এদের জেলখানা ছাড়া এদের আর কোথাও থাকার জায়গা নেই। এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হবে। যারা এগুলো করছেন তাদেরকেও সাবধান করে দিচ্ছি, এটা এখন বিজেপির সরকার, এখন তৃণমূলের সরকার না, চোরের সরকার না। এই সরকার হচ্ছে নিষ্ঠার সরকার, মানুষকে তাদের বিচার দেওয়ার সরকার। বলছি তোমার নামে টাকা তোলার অভিযোগ, কি বলবো এই বিষয় নিয়ে? আমার নামে স্যার আমি এগুলো কিছু জানি না। অভিযোগ করছে তোমার নামে টাকা তোলার অভিযোগ। হ্যাঁ, তুমি কোন দল করো? আমি কিছুই করি না। তুমি কি তৃণমূল করতা? তৃণমূল ওগুলো কিছু জানি না। আমি আগে সব তৃণমূলের মধ্যে জানতো, কিন্তু আমি এগুলো জানি না। তুমি বলে ছাত্র পরিষদের নেতা বলে তুমি? না কোন পার্টি করো? তৃণমূল করো? না, টাকা তোলার অভিযোগ আছে তোমার নামে। আমার নামে না, এগুলো সব আমাকে এরকম সাহায্য করাচ্ছে। বললো কেন সব সেটা এখন জানিনি, জানতে পারিনি। টাকা
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।